আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো লাউ পাতা রুই মাছের পাতুরি। রান্নাটি অনেক পুরাতন কিন্তু অনেক লোভনীয় এই রান্নাটা। গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত মজা। তো চলুন দেখে নিই আমি কিভাবে সহজ উপায়ে লাউ পাতায় রুই মাছের পাতুরিটি তৈরি করি। তো রান্নাটি তৈরি করতে আমার প্রথমে যে উপকরণগুলো লাগছে, এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচের মতো করে, শুকনো মরিচের বাটা নিয়েছি 1 টেবিল চামচের মতো করে, জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচের মতো করে, হলুদ গুঁড়া 1 চা চামচের মতো করে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, কাঁচা মরিচ নিয়েছি 7-8টার মতো করে। এখানে আমি রুই মাছের বড় পিস টুকরো করে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর যে আমি এটা মিক্সড করে নিয়েছি রসুন বাটা, তো ভালো করে মিক্সড করে নিব। শুকনো মরিচের বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো লাউ পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো ভালো করে মুড়ে নিচ্ছি পাতার সাথে। তো সবগুলো মাছ আমি এভাবে পাতায় মুড়িয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে আমি মাছটি এভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এর মাঝে আমি অনেকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। তো পাতাটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসবে তাহলে বুঝে নেবেন আপনার পাতুরিটা হয়ে গেছে। এরপর যে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, খুব কম সময় তৈরি হয়ে গেছে লাউ পাতায় রুই মাছের পাতুরিটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি খুব ভালো লেগেছে। আর আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। আর কেমন খেতে হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।